আজকে বলার কথা ছিল আমাদের যে কৃষ্ণ ভক্তে কতগুলো গুণ সঞ্চার হয়। কৃষ্ণের অনন্ত গুণের মধ্যে 64টা গুণ হচ্ছে প্রধান, কিন্তু ভক্তের এই 64 গুণ হয় না। তাহলে তো ভগবানের সমান হয়ে গেল। ভক্তের মধ্যে 29টি গুণ সঞ্চারিত হতে পারে, তা অকিঞ্চন ভক্ত জানি না কে আছেন, কোথায় অকিঞ্চন ভক্ত, তার মধ্যে কৃষ্ণের গুণগুলো আছে। ওটা কল্পনাই করে নিই আমরা। এখন ওই গুণগুলো যা এখানে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, আমি সেই কথা একটু পড়ে নিই আপনাদের সবার সুবিধার্থে। কৃপালু অকৃতদ্রোহ, ভালো করে শুনলে, ছোট ছোট করে বলছি, ব্যাখ্যা করা যাবে না। কৃপালু অকৃতদ্রোহ, সত্য সার, সম নির্দোষ, বদান্য, মৃদু, শুচি, অকিঞ্চন, সর্বোপকারক, শান্ত, কৃষ্ণৈক শরণ, অকাম, অনীহ, স্থির, বিজিত, ষড়গুণ, মিতভুক, অপ্রমত্য, মানদ, অমানী, গম্ভীর, করুণ, মৈত্র, কবি, দক্ষ, মৌনী। সবগুলো শুনেছেন নিশ্চয়। এবার আমরাও বিচার করে দেখতে পারি আমাদের মধ্যে এসব গুণ আছে কি না। সব গুণ, 29টা গুণই যে একজন ভক্তের মধ্যে থাকবে তা কথা নয় কিন্তু, তবে মোটামুটি 29টা গুণ ভক্তদের মধ্যে হয়ে থাকে। কিছু না কিছু গুণ আপনাদের মধ্যে সবারই আছে। কিছু গুণ যারা নিষ্ঠা কৃষ্ণপরায়ণ, এখানে যে আসল কথাটা বলা আছে এটাই আমি আসল মনে করি, যে কৃষ্ণৈক শরণ, এই গুণ, এই গুণের উপরে নির্ভর করে আর গুণগুলো সব আস্তে আস্তে ভক্তের শরীরে হয়। কৃষ্ণৈক শরণ, অন্য কোনো রকম শরণ থাকলে গুণগণ আসতে পারবে না। অনন্য শরণ না হওয়া পর্যন্ত ভগবানও তার প্রতি কতটা দৃক্পাত করেন সেটা আমি জানি না। ভগবানের কাছেই সেটা জানতে হবে যে তিনি কতটা ভক্তকে সাপোর্ট দেন। তো এখন দেখছি কি যে এই অনন্য শরণ যাঁদের হয়েছে, একেবারে কৃষ্ণৈক শরণ,
তাদের মধ্যে কিছু কিছু গুণ অবশ্যম্ভাবে। আমি তো দেখি একটা জিনিস, এই যারা কৃষ্ণ ভক্ত হয়েছেন তারা কিন্তু অন্যের চাইতে অনেক শান্ত হয়ে গিয়েছে, অনেক শান্ত। দস্যু ডাকাত কৃষ্ণৈক স্মরণে শান্ত হয়ে গিয়েছে যায়। তাদের অন্তরে আগে হয়তো অনেক কামনা টামনা করেছে, তাদের অন্তরে কৃষ্ণকে স্মরণ হওয়ার ফলে অনেক দেখা যায় যে আর সেই কামনা কৃষ্ণের কাছে করে। আছে কি না এইসব গুণ? কামনা করেন না তো? যদি না করেন তাহলে আপনার মধ্যে গুণটা এসে গেছে, কোনো কামনা নেই কৃষ্ণের কাছে। আর মিতভুক, খেতে খেতে গলায় উগড়ে যাবে তখনও খাব। কৃষ্ণ ভক্তদের স্বভাব নয়। ওরা সমঞ্জস হয়ে মিতভুক, অর্থাৎ যতটা উদরপূর্ণ হওয়ার দরকার তার বেশি খান না। এবং মিতভুক প্রসঙ্গে শাস্ত্রে বলা আছে যে আপনি যে খাবারটা খাবেন এমনভাবে খেতে হবে পেটে কিছু অংশ খালি রাখতে হবে। কেন? উদর হতে বায়ু অর্থাৎ ঠেকুর টুকুর ওঠে, তো ওই বায়ুটা যাতে স্বচ্ছভাবে পরিষ্কারভাবে ওঠে সেই জন্যে সেইভাবে একটু অল্প আহার অবশ্যই করতে হয়, দেহের জন্যও দরকার। এমন খাওয়া খাবে যে ঢেকুরও তুলতে পারবে, আর ঢেকুর যদি না ওঠে দেখা গেলো বমি করে। হ্যাঁ, আমি এখান থেকে কিচ্ছু শুনতে পাই না। আর ভক্ত সবসময় অপ্রমত্ত থাকে, উদ্ধত হবে না, চঞ্চল হবে না, বৃথা বাক্যাদি দ্বারা কাউকে আঘাত করা কিংবা বৃথা বাক্যাদির দ্বারা উত্তেজিত করা বা নিজে উত্তেজিত হওয়া, এইটা থেকে খুব সাবধান থাকে, খুব সাবধান থাকতে হবে। তাহলে জানতে হবে যে তোমার কৃষ্ণ ভক্তি নেই। যদি এরকম না হয়, কিছুতেই তোমার কৃষ্ণে নিষ্ঠা ভক্তি বা অন্তরে কোমলতা জন্মগ্রহণ করেনি। ভক্তি হবে কোত্থেকে? অন্তর কোমল না হলে ভক্তি হয়? উগ্রদশা অবস্থা হলে তাদের অন্তরে কিছুতেই ভক্তি হতে পারে না। এক এক করে সব কথাগুলো আমাদের বোঝা দরকার ছিল, কিন্তু এটা আর সম্ভব না। কীর্তি সদা কারুণিকা, শ্রীমদ্ ভাগবতে বলেছেন, কারুণিকা সুহৃদা সর্বদেহিনাম অজাত সত্যবহ সন্ত্যা সাধব সাধুভূতনা। এই যে বললেন তিতিক্ষা,
তিতিক্ষা শব্দে আমরা বুঝতে চাই এই যে তোমাকে কেউ বাজে কথা বলল, তোমার সঙ্গে কেউ হয়তো একটু জোর কথা বললো, ঝগড়া করলো, তুমি কি করবে? তাকে কিছু বলবে না, উপেক্ষা করবে। তাকে উপেক্ষা করবে অর্থাৎ ক্ষমা করে দেবে, ক্ষমাশীল, তিতিক্ষব। তো ক্ষমা করে দেবে। কারুণিকাः সুহৃদः বহুবচনে। করুণা, সবার প্রতি একটা দয়ার মনোভাব, সবার প্রতি সবসময় একটা দয়ার মনোভাব সাধুগণের থাকে। কারুণিকাः সুহৃদः, এটা সবার মধ্যে পাওয়া যাবে না। আমরা সবার সুহৃদ হতে পারবো না, কিছুতেই সুহৃদ হতে পারবো? সবাই আমার সুহৃদ, আমি সবার সুহৃদ। সুহৃদ মানে সবার হিত সাধন যিনি করেন তিনি হলেন সুহৃদ। সবার মঙ্গল চিন্তা যিনি করেন বা মঙ্গল করেন তিনি হলেন সুহৃদ। সুহৃদ মানে জ্ঞাতি, আত্মীয়, এটা হতে পারে না। অন্যের বন্ধু, অন্যের কাছে, অন্যের উপকারক। সুহৃদः সর্বদেহিনাম, মুশকিল। সবার প্রতি সুহৃদ ভাব, সমস্ত দেহিগণের প্রতি সুহৃদ ভাব। এটার ব্যাখ্যা কিভাবে করব? সাপ আছে, বাঘ আছে, আয় ভাই তোর সঙ্গে গল্প করি, এটা হবে? তো ভগবান কি ওইগুলোর কথা বলেননি? ওইগুলোর সুহৃদ হতে বলেননি? হ্যাঁ বলেছেন, ওইগুলোর সুহৃদ হওয়া যায়। তারাও তো অনেক দুঃখ বিপদে পতিত হয়, মানুষ তাদের কিন্তু সহায়তা করে থাকে। তো ও নিয়ে আমাদের ব্যাখ্যা দরকার নেই বাবা, যেটুকু পারি সেটুকু ভালো। সব সময় একটা শান্ত ভাব, সব সময় একটা শান্ত ভাব নিয়ে এরা চলে থাকে। কোনো তাই সহজে উত্তেজিত হন না, কোনো তাই সহজে ক্রোধান্বিত হন না। সবার সঙ্গে মিতভাষ, মিষ্টভাষী। ভক্তরা সাধারণত এই গুণ পায়, মিষ্টভাষী। আর যদি না পায় তা নিজে তৈরি করতে হবে। সব কিছু তো আর কাঁচা খাওয়া যায় না, রান্না করেও খেতে হয়। তো সব কাঁচা খাওয়া যায়? কিছু রান্না করে খেতে হয়। তাহলে কিছু রান্না করতে হবে, তো নিজেকে পাক করতে হবে, পরিপাক করতে হবে, প্রস্তুত করতে হবে এভাবে যে আমি সবার সঙ্গে মিষ্টি কথা বলবো,
ভালো কথা বলবো, কারোর প্রতি উত্তেজিত হয়ে রুক্ষ ভাষণ দেব না। সবসময় পণ্ডিত চাণক্যদেবের কথাটা আমাদের মনে রাখতে হবে। প্রিয় বাক্য প্রয়োগেষু সর্বে তুষ্যন্তি মানবাহা, তস্মাৎ তদেব বক্তব্যং বচনে কা দরিদ্রতা। কত টাকা খরচ হয় কথা বলতে লোকের সঙ্গে? কত টাকা খরচ হয় মানুষের সঙ্গে কথা বলতে? 1 পয়সা তো খরচ হয় না। তাহলে সেই কথাটা আমি তার সঙ্গে একটু মিষ্টি করে কথা বলতে পারি তো। বচনে দরিদ্রতা কিসের? অত কর্কশ কেন? তোমার রুক্ষ ভাষণটাকে তুমি নিজে পরিপাক করো, মিষ্টিভাবে কথা বলতে শেখো। একদিন একজনা বলছে যে আমি ওই ভদ্রলোক রেল গেটের গেটম্যান ছিল, তো কাজের থেকে আসছে, তখন দেখে একটা রাস্তায় রোলার চলছে। চেনেন তো রোলার? তো আমারে বলছে যে আমি দেখে এলাম ওই রাস্তায় রোলার হড়বড় হড়বড় করছে, হড়বড় হড়বড়। তা আমার মুখের ভাষাটা যেন হড়বড় না করে, রোলার না চলে। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে পেট। একদিন এক জায়গায় বিভূতিভূষণের জন্মদিনে থিয়েটার আছে, একটা কলকাতা থেকে নামকরা থিয়েটার দল নিয়ে এসছে। থিয়েটার হচ্ছে, থিয়েটারের বিষয়বস্তু হলো বাবা খুব কৃপণ, আর আগেকারের বিষয়টা জানবেন যে মেয়ে ছেলেরা সম্পূর্ণভাবে এই বেটা ছেলের অধীন এখনও আছে। বাবা ভীষণ কৃপণ, মেয়ে বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, বিয়ে দেবেন। এখনকার মতন মেয়েরা তো না যে আগে থেকে রিজার্ভ হয়ে গিয়েছে। তো বাবা মেয়ের বিয়ে দেবে না কিছুতে। কেন না? তখন যৌতুকের ব্যবস্থা ছিল। যৌতুক বাজে কথা হয়ে যাচ্ছে না, তাড়াতাড়ি বলি, যেটুকু আমার দরকার। তা যৌতুকও দেবেন, মেয়ের বিয়ে দেবে কিন্তু যৌতুক দেবে না। ফলে যে আসে সেই চলে যায়। তো এভাবে মেয়ে ঘরের মধ্যে থেকে থেকে অসুস্থ হয়ে পড়েছে, নিজে কিছু বলতে তো পারে না, বাবা মার উপরে কথা বলতে পারে না, নিরীহ ঠান্ডা মেয়ে। তাই মনে মনে বয়স হয়েছে তো ভেবে ভেবে অসুস্থ হয়ে পড়ে। বাবা তাড়াতাড়ি, মেয়েরা ভালোবাসে, বাবা তাড়াতাড়ি 2জন ডাক্তার ডেকেছে, একজন হোমিওপ্যাথি ডাক্তার আর একজন এলোপ্যাথি ডাক্তার। এলোপ্যাথি ডাক্তারটা রুগা, চশমা চোখে, বেশ লম্বা টম্বা, আর হোমিওপ্যাথি ডাক্তারটা থাপুস থুপুস সেবারূপ চেহারা, হাতে হোমিওপ্যাথি ওষুধের ব্যাগ। তা ঢুকছে বাড়িতে, মানে থিয়েটারে বাড়িতে ঢুকছে, গেট দিয়ে দেখাচ্ছে। গেট দিয়ে যখন ঢুকছে তখন বলতে বলতে আসছে এলোপ্যাথি ডাক্তারটা,
মেয়েকে জুলাপ খাওয়ান, মেয়েকে জুলাপ খাওয়ান, মেয়েকে জুলাপ খাওয়ান, মেয়েকে জুলাপ খাওয়ান, হড়বড় করছে। জুলাপ খাওয়ালে ভালো হয়ে যাবে বলতে বলতে কি, আর থাপুস থুপুস হোমিওপ্যাথি ঢেবা ডুবো ডাকে তার পেটে। বলছি কি জানেন, মিতভাষী, জুলাব খাওয়াবেন না, রুগী মারা পড়বে। জুলাব খাওয়াবেন না, রুগী মারা পড়বে। একটা হড়বড় করছে আর একটা মিতভাষী। তাহলে জুলাব খাওয়াবেন না, রুগী মারা পড়বে, এরকম মিতভাষী হতে হবে তো নাকি? হ্যাঁ, হড়বড় করলে হবে। সব সময় নিজেকে, এটা ছোট থেকে শিক্ষাটা নেওয়া উচিত। যারা নেয় না তারা ওই একই রকমভাবে জীবন কাটিয়ে যায়, পরিবর্তন কিচ্ছু হবে। নিজেকে তৈরি করবার একটা মানসিকতা, প্রচেষ্টা সবসময় আমাদের মধ্যে থাকবে। আমি চেষ্টা করব মানুষের সঙ্গে ভালো কথা বলতে, সে দরিদ্র হোক, ভিখারি হোক, সে ধনী হোক। নিজেকে, এখানে গুণ আছে, এটা এটা বৈষ্ণবের গুণ বলছি আর একটা, নিজেকে সব সময় অমানি বলে মনে করতে হবে। তোমাকে মান দিল না দিল তুমি তার দিকে কখনো লক্ষ্য করবে না, কিন্তু মানদ, তুমি সবাইকে মান দান করবে, সবাইকে মান দান করবে, সম্মান দিতে শিখবে। এসব শিক্ষা এখন সমাজে, এগুলো তো গৃহ পরিবেশ, গৃহ পরিবেশে যারা গার্জিয়ান থাকে তাদের মধ্যে এ সকল সংযম শিক্ষা নেই। তাদের সন্তান সন্ততিরাও এইসব শিক্ষা পায় না। তারা জন্ম থেকে, ছোট থেকে, ওই যে ঘুম থেকে তুলে তাড়াতাড়ি জামা কাপড় পরিয়ে, পিঠের শীত দাঁড়া পুজো করার মতন ব্যাগ পিঠে ঝুলিয়ে দিয়ে তাড়াতাড়ি গাড়িতে তুলে দেবে। মা বাবার স্নেহ ভালোবাসা, মা বাবার কাছে কোলে থাকা ছোট বাচ্চা, মায়ের স্নেহ আদি পায় না, এরা উগ্র হয়ে যায়। কোনো ভালো শিক্ষা সমাজে নেই, সব ইংলিশ মিডিয়াম। গৃহ পরিবেশ থেকে কোনো ভালো শিক্ষা, শুধু প্রতিযোগিতার জগৎ এসেছে। কে কত প্রতিযোগিতায় ও মরে যাক, একজন বলেছে, তা জুয়েলও হয়েছে ছেলে মেয়ে দুটো। একজন শিক্ষক আর একজন ইনকাম ট্যাক্সের অফিসার, খুব ভালো ছেলে, ফিজিক্সে অনার্স নিয়ে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছে, মারাত্মক কঠিন শাস্ত্র ফিজিক্স, সঙ্গে সঙ্গে চাকরি পেয়েছে। আজ কত বছর হয়ে গেল চাকরি করছে। বলতো যে ওরা যদি মরে যায় তো মরে যাক, কিন্তু পড়া করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তো এখন দেখছি ওর একার কথা না, এখন তো সব মা বাবারা এটাই বলছে, ও ছেলে মেয়ের যা হয় হোক, পড়া করে লোকের মধ্যে একজনা কেউ কেটা তোমাকে হতে হবে। তাহলে মিতভাষী এরা কী করে হবে? এরা ভালো কথা বলতে শিখবে কি?
ওদের তো সঙ্গে সঙ্গে অহংকার শেখানো হচ্ছে। কেন, তুমি তো ওখানে পড়োনি ইংলিশ মিডিয়ামে, তাই তোমার সঙ্গে ওরা যখন কথা বলবে, তোমার সঙ্গে কথা বলতে ওদের ইচ্ছা করবে না। তখন ওই মা বাবারে কি বলবে, যদি চাকরি বাকরি পায়, বাবা মা বুড়ো হবে তো, তখন বুঝবি ঠেলা কি বলবে জানেন, ওল্ড সার্ভেন্ট। কি বলবে বাবা মা, বলবে ওল্ড সার্ভেন্ট, আমাদের বাড়ির ওল্ড সার্ভেন্ট, বাড়ির বুড়ো চাকর, বয়স্ক চাকর। এর বেশি কিছু সম্মান পাবেন না কিন্তু, বলে দিচ্ছি। মনে রেখে দেবেন, সুখদেবের কথা, বাঁচবে না বেশি দিন, কিন্তু কথাগুলো বাঁচিয়ে রেখে দেবেন। কৃষ্ণ ভক্তি পরায়ণ যারা, তারা সবসময়, আমি তো দেখেছি সবাই ভক্তরা, ভক্ত হওয়ার পরে অনেকেই ভালো হয়েছে, ভালো কথা বলে, এখন দেখেছি তো, এই গুণ আসে। আমি অনুসরণ করি এগুলো। আমাকে তো বদনাম দিয়েছে অনেকে, বলে কার সঙ্গে কখন কী দুর্ব্যবহার করেছি হয়তো, বলে উনি তো খুব মুডি লোক। মুডি বন্ধ বোঝেন তো না ভাই, সবাই ইংরাজি জানেন, মানে বদরাগী, বদমেজাজি, রাগী। আমাকে বল, তা হবে। তাতে কি হবে, আমি যা আছি তো তা আছি। আমি সাধু হতে পারিনি, সাধু গুণ এ যাদের মধ্যে আছে তারা সাধু। তার মধ্যে কৃষ্ণৈক্য শরণ, মিতভাষী, মিষ্টভাষী, কারুণিক, মিতভুক, এসব গুণগুলো ভক্তের মধ্যে। ভোজনাদিতে অধিক আগ্রহ কখনো দেখান না, অধিক ভোজন করেন না। তো এখন পেটে যদি তা কারোর ধরুন 500 চাল লাগে, সে কি করবে বলুন দিন? কেউ 500 চাল খেতে পারে, তো এখন তার 500 চাল না হলে পেটটাই ভরবে না, তাহলে কি হবে? ও লোকের মাঝখানে বসলে তো অপমান, লজ্জা। ওই তো খেয়েই যাবে, তখন লোকে বলবে ওরে বাবা রে, লোকটা কী খায়। আগেকারের দিন, এখনকার দিনে তো এটা হয়। এগুলো কি বলবো আমি জানি না, তবু যদি কৃষ্ণ ভক্ত, তার যেটুকু লাগবে খাবে। তবে আহারেও সংযম রাখা কর্তব্য, এটা দেহের পক্ষেও প্রয়োজন। তাই বলেছেন যে এইগুলো সাধুজনের সাধু অলঙ্কার। কৃষ্ণ ভক্ত চেনা যায় এতে, যে কেমন কৃষ্ণ ভক্ত, তার মধ্যে কৃষ্ণের গুণ কত আছে কি না, এগুলো দেখে। আমি তো বলেছি বোধহয় আপনাদের সঙ্গে, যে বৃন্দাবনে রাধাকুণ্ডে খোল ভাঙাভাঙি, ঘটি মারামারি, বৈষ্ণবে হয়। এ সম্বন্ধে আমি বলেছি না আপনাদের? হ্যাঁ, এক বৃদ্ধের মাথায় ঘটি দিয়ে মেরে
মাথা ফাটিয়ে দিয়েছিল, মাথাটা কেমন হয়েই গেল ভদ্রলোকের। তাহলে এগুলো তো আমাদের চাক্ষুষের দেখা। আর যে ঘটি মেরেছিল সে যে কি উগ্র, ওরে বাবা রে বাবা। কিন্তু এখানে আপনারা কুঞ্জদাস বাবাজির নাম বোধহয় কেউ শোনেননি, বড় একটা। কুঞ্জদাস বাবাজির নাম শুনেছেন? বয়স্ক মানুষ কেউ শুনতে পারেন। এনেই হচ্ছেন রাধাকুণ্ডের অধিকর্তা ছিলেন কুঞ্জদাস বাবাজি মহারাজ। এরই শিষ্য ঘটি মেরেছিল, তার নাম গোবিন্দ দাস। গোবিন্দ দাস যোগ্যতা ছিল খুব। আর এই কুঞ্জদাস বাবাজি গোবিন্দ দাসকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন, বিশ্বাস করতেন। ওর উপরে সমস্ত ট্রাস্টটি দিয়ে যাবেন বলে উনি মনে মনে স্থির করেছেন। কিন্তু ওই যে বলে না, রাধারানীর কাছে অপরাধ হলে বা দুর্বুদ্ধি জন্মালে তাদের কি ঘটে? কয়েক হাজার টাকার গ্রন্থ কুঞ্জদাস বাবাজির নিয়েও কেটে পড়ে এখানে গোপালনগরে আসে। কয়েক হাজার টাকার গ্রন্থ। আজকে তো টাকার দাম অনেক কমে গেল, তখন দাম কম ছিল, বেশি ছিল। তো একদিন আমি যেখানে আগে মন্দিরে, যে মন্দিরের দায়িত্ব নিয়েছিলাম, ওখানে 3-4 জন ব্রজবাসী রাধাকুণ্ড থেকে পাঠিয়ে দিয়েছিলেন কুঞ্জদাস বাবাজি। গোবিন্দের খবর পেয়েছেন যে এখানে আছে, খোঁজ নিতে এসে। ওরা এসে সব জিজ্ঞাসা করছেন। না, আমি বললাম দেখুন, উনি এখানে ছিলেন, কিন্তু বর্তমানে উনি এখানে নেই, এবং কোথায় আছেন আমি তাও জানি না। কাউকে বলে যাননি উনি কোথায় আছেন, আমি বলতে পারব না। তো ওনারা কোথাও একটা শেল্টার নিয়েছিলেন ওখানেই। এসব শুনে টুনে আমাকে সমস্ত কথা ডিটেলস বললেন, যে জানেন এইরকম কুঞ্জদাস বাবাজির গোবিন্দ দাসের উপরে প্রচণ্ড ভালোবাসা ছিল, স্নেহ ছিল। উনি ওনাকে ওই সেদিন বলেছিলাম কৃষ্ণচরণ দাস বাবাজির কাছে ব্যাকরণ পড়িয়েছেন। সবেমাত্র ব্যাকরণ পড়েছিল গোবিন্দ দাস, এই কুঞ্জদাস বাবাজিই পড়িয়েছেন ওই কেশী তীর্থের প্রধান পণ্ডিত কৃষ্ণচরণ দাস বাবাজির কাছে। এত কিছু করে সেই প্রিয় কুঞ্জদাস বাবাজি একবার গুরুদেব তার গ্রন্থ চুরি করে নিয়ে বিক্রি বাট্টা করে টাকা হ্যাজ করে দিয়েছে। গোবিন্দকে বহু খুঁজেছেন, কারণ ওর যোগ্যতা ছিল, ট্রাস্টি বজায় রাখবার ক্ষমতাটাও ছিল। না পেরে শেষে এই অনন্ত দাস বাবাজির রেখে, না পেয়ে তাকে শেষ পর্যন্ত কী করবেন, ইনি তদ্রূপ যোগ্য ছিলেন না, তথাপি ওনার উপরেই ভার দিয়ে যান। উনি তো চলে যাবেন, তখন বয়স হয়ে গিয়েছে, ভার তো দিতেই হবে একজনকে। তখন এই অনন্ত দাস বাবাজি গোবিন্দের অনেক ছোট, অনন্ত দাস বাবাজির উপরে ভার দেন। তার কিছুদিন পরে উনি গত হয়ে যান। এই কুঞ্জদাস বাবাজির যথেষ্ট মাহাত্ম্য আছে। রাধাকুণ্ডে এনার যথেষ্ট নাম। ওখানে গিয়ে শুনবেন যে কুঞ্জদাস বাবাজি এই রাধাকুণ্ডের সম্পত্তি সকলের ট্রাস্টির প্রধান ছিলেন। পরে অনন্ত দাস বাবাজির উপরে দেওয়া হয় গোবিন্দকে নাম। জানেন, এইসব দেখলে শুনলে ওদিকে লক্ষ্য করা আমাদের দরকার নেই।
আমাদের দরকার হচ্ছে কে কী করছে তা তো চোখে দেখলে তো মনের মধ্যে আসেই বিষয়গুলো, না? তবুও যতদূর এড়িয়ে নিজেকে সংযত রেখে ভগবত ভজন করা যায় ততই সাধু বুদ্ধি। তাই বলেছেন যে সাধবঃ সাধু ভূষণা। সাধুগণের মধ্যে মানে কৃষ্ণপরায়ণ ভক্তজনের মধ্যে ভগবানের এই সকল গুণ, সাধু গুণ, এটা তাদের শরীরের সাধু ভূষণ স্বরূপ। তাই সব কৃষ্ণ ভক্তের, আমার বক্তব্যের মধ্যে এটাই যে প্রত্যেক কৃষ্ণ ভক্তের এই সব বিষয়গুলোর দিকে লক্ষ্য করে প্রতিদিন এগুলোর অভ্যাস করা আমাদের অবশ্য করতে, গুণগুলোকে রক্ষা করা আমাদের মধ্যে অবশ্য করতে। মৃত ভাষণ, কেউ একটু ডাকলো, করকর করকর করে শব্দ করলো, কে, কি চাই? গেট খোলা পরের কথা, কী দরকার? বাজার খারাপ, সেই জন্যে গেট টেট এখন খোলা যায় না। সাধুর স্বভাব, সাধু কখনো পরিত্যাগ করবে না। আর নিজেকে কৃষ্ণপরায়ণ করে নিজেকে সাধুভাবে তৈরি করতে হবে, তৈরি করবে, চেষ্টা করবে। তুমি যখন ভগবৎ পাদপদ্ম সেবা করতে এসেছো, তখন ভগবৎ পাদপদ্ম সেবা এসে আমার এমন কিছু কর্মক্রিয়া না করতে হয় যাতে আমি মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়ে যেতে পারি। এই কথাগুলোই ছিল আজকের কথার মধ্যে, আর বেশি না। আবার আগামী দিন। নিতাই গৌরী সীতানাথে প্রেমানন্দে হরি বল।